সামনে বিছানো রয়েছে লাল গোলাপের পাপড়ি, জ্বলন্ত অঙ্গার। রাম সবার সামনে দাঁড়িয়ে তার পরিবারের দাদিমা আন্নাপূর্ণা অগস্তির সাথে তর্ক করছে। আন্নাপূর্ণা অগস্তি বলে, তুই এখানে কেন এসেছিস রাম? আমাদের কাজের মাঝে বাধা দেওয়ার সাহস তোর হলো কি করে? রাম বলে, দাদিমা, প্রশ্ন না করে বরং আমাকে ধন্যবাদ দাও, কারণ আজ তোমাদের সবার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা আইনে মামলা হতে পারত। তোমরা যা করছো তা স্রেফ অন্যায়। তোমরা শুধু আমার বাড়ির লোক, না হলে আমি এক্ষুনি মামলা করতাম। বুঝছো দাদিমা? আন্নাপূর্ণা অগস্তি বলে, আমি তোমাদের এই বিয়ে মানি না। যা আমি নিজের চোখে দেখিনি তাকে আমি বিশ্বাস করি না। এই মেয়ে আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে এলাম ভালোবাসি তোমায় এপিসোড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই, আমি কিছুতেই চিকিকে তোমার বউ বা এই বাড়ির বউ হিসাবে মানি না। রাম দৃঢ় কণ্ঠে বলে, তোমরা আসলে আমার খুশি দেখতেই পারো না। তোমাদের কাছে ভালোবাসা নয়, স্রেফ প্রতিশ্রুতি আর বংশের অহংকার বড়। কিন্তু জেনে রেখো, আমার জীবন আর খুশি সবই এখন চিকির সাথে জড়িয়ে আছে। আমি এক চিকি ব্যতীত অন্য কাউকে আমার জীবনসাথী মানি না। আমি চিকির মাঝেই আমার সুখ ও শান্তি দেখতে পাই। সিয়া আমার বউ বা আমার জীবনে সুখ শান্তি কিছুই আনতে পারবে না। আন্নাপূর্ণা অগস্তি রামকে চ্যালেঞ্জ করে বলে, আমি চিকিকে তোর বউ মানব। তুই আর চিকি আমার সামনে আগুনের উপর দিয়ে হেঁটে দেখা। রাম সবার চ্যালেঞ্জ গ্রহণ করে। সে চিকিকে কোলে তুলে নেয় এবং সেই বিছানো অঙ্গার বা আগুনের উপর দিয়ে হাঁটা শুরু করে। পরিবারের সবাই আতঙ্কিত হয়ে তাকিয়ে থাকে। রাম হাঁটতে হাঁটতে চিকির দিকে তাকিয়ে, আমি তোমাকে কথা দিচ্ছি চিকি, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। চিকি অশ্রুসিক্ত চোখে বলে, না রাম, তুমি নিজের কষ্ট বাড়িয়ে দিচ্ছ। থামো রাম, তুমি এমন পাগলামি করো না। তোমার কিছু হয়ে গেলে আন্নাপূর্ণা অগস্তি আমাকে ছাড়বে না। রাম প্রতিজ্ঞা করে বলে, আজ থেকে তোমার সব বিপদ আমার। তোমাকে কেউ অসম্মান করলে আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আজ এই আগুনের ওপর দিয়ে হেঁটে আমি আমাদের ভালোবাসার পবিত্রতা প্রমাণ করব। আমি তোমাকে বিশ্বের সবটুকু সুখ দেব। তুমি আমার একমাত্র স্ত্রী, তুমি আমার জীবন সঙ্গী। তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। রামের এমন কথা শুনে অগস্তি পরিবারের সবাই স্তব্ধ হয়ে যায়। আন্নাপূর্ণা অগস্তি রামের এমন কথায় রাগে ও দুঃখে ফেটে পড়েন, কিন্তু রামের দৃঢ়তার সামনে কিছু বলতে পারেন না। রাম আগুনের পথ পার হয়ে চিকিকে নিয়ে ওপরে চলে যায়। শোবার ঘরে আবেগ ঘন মুহূর্ত। ঘরে ফিরে রাম বিছানায় বসে আছে, তার পা আগুনে পুড়ে গিয়েছে। চিকি কান্না ভেজা চোখে রামের পায়ে মলম লাগিয়ে দিচ্ছে। চিকি বলে, তোমার কি খুব কষ্ট হচ্ছে রাম? তুমি আমার জন্য কেন করতে গেলে এসব? এভাবে আগুনের উপর দিয়ে হাঁটার কি দরকার ছিল? রাম হেসে বলে, যদি আমি না হাঁটতাম তবে আগুনের আঁচ তোমার পায়ে লাগতো। আমি থাকতে সেটা কখনো হতে দেব না। চিকি বলে, তুমি কি পাগল? আমাদের তো স্রেফ অভিনয়ের চুক্তি ছিল। রাম গম্ভীর হয়ে বলে, অভিনয় হতে পারে, কিন্তু তোমার সম্মান রক্ষা করা এখন আমার দায়িত্ব। পৃথিবী যতবার আমাদের প্রেমের প্রমাণ চাইবে, আমি ততবার নিজেকে বিলিয়ে দিয়েও তা প্রমাণ করব। চিকি অবাক হয়ে রামের দিকে তাকিয়ে থাকে। তাদের মধ্যে এক নীরব ভালোবাসার মুহূর্ত তৈরি হয়। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।